তোয়াফর পরে ওয়াজিবুত তোয়াফ 2 রাকাত নামাজ পড়তা, এরপরে জমজম খাইলে তো খাইতা, এটা তো সুন্নত, খাইয়া সাফা মারুয়ার সাই করতা, সাফা মারুয়ার সাই করার পরে তাইন চুল খামাই লইতা বা চুল ছাটি লইতা, তান এহরাম কুলিয়া স্বাভাবিকভাবে তাইন জীবনযাপন করতে পারবা, তাইন গরো আসন। গতকালকে কইছি তাইন কেরানওয়ালা, তাইন আল্লাহর বাড়িত গিয়া আল্লাহর ঘরে তোয়াফ করলা, এরপরে ওয়াজিবুত তোয়াফ 2 রাকাত নামাজ পড়লা, এরপরে সাফা মারুয়ার সাই করলা, সাফা মারুয়ার সাই করার পরে তাইন মাথা খামাইতা না, চুল কাটতা না, মহিলাও কাটতা না, পুরুষও কাটতা না। যদি কেরানোর নিয়তে যাই তাইন ওলা রই যেইতা আমানত, তাইন গরো। আজকে গেছেন এফরাদওয়ালা, তাইন গিয়া খালি আল্লাহর ঘরে 7 চক্কর দিতা, তোয়াফ করতা আর ওয়াজিবুত তোয়াফর 2 রাকাত নামাজ পড়তা। কথাগুন ক্লিয়ার হইছে নি? এরপরে বাংমু ইনশাআল্লাহ, আলগা আলগা করমু, এরপরে ইনশাআল্লাহ কথাগুন এখন ক্লিয়ার হইছে নি? তামাত্তুওয়ালা গিয়া কিতা করতা, যেন তামাত্তু করবা, এন গিয়া গরো তো খাইলা রইলা, এটা তো আর খাওয়া লাগতো না, কালকে কিছু কইছি, ঘুমাইলা, এরপরে কইছি গরুর কাঠ লইয়া যাইতা, আরবি দোয়া জানলে পড়তা, না জানলে বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া ডাইন পাও দিয়ে ঢুকি যাইতা। তামাত্তুওয়ালা গিয়া তোয়াফ করতা, 7 চক্কর দিতা, ওয়াজিবুত তোয়াফর 2 রাকাত নামাজ পড়তা, সাফা মারওয়ার সাই করতা, এরপরে গরু আইয়া মাথা খামাই লইতা বা চুল ছাটি লইতা, এহরাম কুলিয়া স্বাভাবিকভাবে থাকতা। হইল তো তামাত্তুওয়ালা। কেরানওয়ালা তাই 2টা লইয়া গেছেন লগে, উমরারও নিয়ত করছেন, হজরও নিয়ত করছেন। এর লাগি কেরান পুরান যারা এরা কর্মনে, নয়া যারা এরা তামাত্তু করি, আলিম যারা তারা করবানে, জাননেওয়ালা করবানে। কেরানওয়ালা আল্লাহর বাড়িত গিয়া তোয়াফ করতা, ওয়াজিবুত তোয়াফর 2 রাকাত নামাজ পড়তা, সাফা মারওয়ার সাই করতা, এরপরে আমানত থাকি যাইতা। গতকাল অবশ্য একটা কথা কইছিলাম, উমরার ফরজ 2টা, একটা হইল নিয়ত করিয়া এহরাম বান্ধা আর আল্লাহর ঘরে তোয়াফ করা, করছি নি? 2টা করছি। আর আরেকটা ওয়াজিব রয়ে গেছে, উমরার ওয়াজিব 2টা, ফরজ 2টা, ওয়াজিব 2টা, 2 ফরজ তো আদায় হয়ে গেছে, ওয়াজিব একটা সাফা মারওয়ার সাই করছি, আদায় হয়ে গেছে। আরেকটা ওয়াজিব আমি এটা আদায় করতাম না, এখন কিতার লাগে আদায় করতাম না, আমি একলগে নিয়ত করছি হজর আর উমরার, আমি এটা বাকি রাখি দিব, এটা হজর পরে করবো। কথা ক্লিয়ার হয়েছে নি? আমি তো 2টার নিয়ত করিয়া গেছিলাম, এর লাগি একটারে শেষ করছি, শেষ করিয়া একলগে 2টা করমু, একটু বাকি রাখি দিছি। উমরার ফরজ 2টা, নিয়ত করিয়া এহরাম বান্ধা আর আল্লাহর ঘরে তোয়াফ করা, ফরজ 2টা। ওয়াজিব 2টা, একটা হইল সাফা মারওয়ার সাই করা আর মাথা খামাই লওয়া বা চুল ছাটি লওয়া, এই 2 ওয়াজিব উমরার। এই 2 ওয়াজিবের মাঝে এক ওয়াজিব শেষ করে লাইছি, আর এক ওয়াজিব বাকি রয়ে গেছে, পরে জবাব দিব ইনশাআল্লাহ। 15 মিনিট 20 মিনিট সময় দিব ইনশাআল্লাহ। যদি কেউ মনে প্রশ্ন জাগে লেখিয়া রাখবা, আর মা বই নকলেও তো দেখরা আপনারা সুন্দর করে লেখিয়া রাখবা, ইনশাআল্লাহ আপনারা উত্তর দেওয়ার চেষ্টা করবো, আল্লাহ যদি দেন। এখন গরো তো 3 দল, এফরাদওয়ালাও গরো, কেরানওয়ালাও গরো, তামাত্তুওয়ালাও গরো, ঠিক আছে নি? তামাত্তুওয়ালার এহরাম আছে নি এখন? ফিন্দো নাই, কিতার লাগি নাই? তাই পয়লা দিন গিয়া উমরা করিয়া তাই খুলি লাইছিলা। মক্কা শরীফ থাকি, বাংলাদেশ থাকি পয়লা যদি মক্কা শরীফ যায় গিয়াও তো তাই উমরা করছেন, যদি তাই মদিনা শরীফ থাকি মক্কা শরীফ ঢুকইন গিয়াও তো তাই উমরা করছেন, করিয়া তাই হালাল হয়ে গেছেন, তান স্বাভাবিক কাপড় চোপড় ফিন্দ, স্বাভাবিক কাপড় চোপড় তান ফিন্দ। এখন 2-1 দিন যদি বাকি থাকে বা 4-5 দিন বাকি থাকে, চান্দর যে সময় 7 তারিখ রাইত হইব, ওই সময় তাকেও ট্রাভেলসর মানুষে আপনারা জানাইব, মুআল্লিমর মানুষে আপনারে জানাইব, কইব আগামীকাল তোমরা মিনাত রওনা হয়ে যেতাম। মিনার রওনা হইবার আগে ও জিনিসটা আমি একটু খেয়াল করি। ওয়ালা আলিহি ওয়াসহাবিহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ
وعلى آله وأصحابه وسلم। যে সময় 7 তারিখ রাইত হইব আপনারা ট্রাভেলসর মানুষও দেও বা মুআল্লিমর মানুষও দেও বা সরকারি যারা যাইবা তারারও তো একজন তাকবানানি প্রতিনিধি এইনও দেন আনিয়া দিবা ওলা একটা আইডি কার্ড, ওলা আইডি কার্ড একটা আইডি কার্ড। এটা আবার খুব জরুরি। আপনার পাসপোর্ট যেটা এবার তো ইন্টারন্যাশনাল পাসপোর্ট দিয়ে যাইমু আমরা হজ, এই পাসপোর্টটা রাখি লইব মুআল্লিমর কাছে। এই পাসপোর্ট আমারে দিত না, এই আইডি কার্ডটাও আমার মেইন। এইটা দিয়া আমি জেদ্দাত যাইতে চাইলে যাইতাম পারমু, যে কোনোখানো পুলিশে ধরলে দেখাইতাম পারমু, এটাও আমার আইডি। এটারে আমি পারলে গলাত দিলেইমু, নাইলে আমি হেফাজত করিয়া রাখমু। মিনাত যাইবার আগে এটা লওয়া বালা জরুরি। এরপরে আমার আর একটা কার্ড আনিয়া দিবা আমার ট্রাভেলসর মানছে, আমার এজেন্সির মানছে, তাবুর কার্ড। মুআল্লিম নাম্বার আগেও পরে যাইব, এটার মাঝে মুআল্লিমর নাম্বার থাকবো। আমার কাছে এই যে কার্ড, এটা দেখাইবার লাগি রাখছি আর কি। এটা যেমন 9 নম্বর মুআল্লিমর, ও দেখো 9 নম্বর মুআল্লিমর, যেমন 9 নম্বর মুআল্লিমর আন্ডারে 5,000 5,500 মানুষ আছে। এই 9 নম্বরের ভিতরে আবার 20 আছে, 21 আছে, 23 আছে, ওলা সিরিয়ালি আছে। মনে করেন 100, 150, 200 ওলা তাবু আছে। যেমন ও তাবুর নাম্বার দেখুন, এই মুআল্লিমর নাম্বার হইল 9 নাম্বার। 9 নম্বরের ভিতরেও দেখুন আবার তাবু নাম্বার দিছে 26, তাবু নাম্বার 26। ওখানে আমারে যদি তাইন জিকাইন যে আপনার মুআল্লিম নাম্বার কত, আমি কইলাম 9, বলে 9-এর ভিতরে কত, বলে 9-এর ভিতরে 26 আমি, 9-এর ভিতরে 27 আমি, 9-এর ভিতরে 108 আমি। কথাটা বুঝাইতাম পারছি না। এই কার্ডটাও এর লাগে জরুরি। এইটা মুআল্লিমর মিনার এরিয়ার ভিতরে গেট পাস হিসাবে ওইটা কাম করব, এইটাও এর লাগে জরুরি। মহিলা হলোর কাছেও দিমু, আমি পুরুষ আমিও আগে বুঝিয়া লইমু। গতবার আল্লাহ শুকুর আমরা গিয়া পাইছি, আমরা যেমনে বাসও গেছি আনিয়া সব কার্ড দিলেছি রেডি করিয়া। অন্ত ইন্টারনেটের যুগ, বহুত মুরব্বিয়ে কইনে আমার ফটো হইব মক্কা শরীফ আমার আগে আইলো গিলা, বুঝছেন না? বহুত মুরব্বী মানুষ আছেন তো, সাধারণ মানুষ মানে আমার ফটো হইব আইলো গিলা, দেখি ইন্টারনেটে গেছে যে বার করে তৈ দিছে। এর লাগে এটা জরুরি, আমি এটা লইমু। অখন নিয়ম হইল, সুন্নত হইল, আমি পয়লা দিন কইছি সব সুন্নত হইতাম না, হইলে তো মাইল লাগবো স্বাভাবিক। 8 তারিখ ফজরন নমাজ আপনি হারাম শরীফও পড়তা, নিয়ম হইল এটা। অখন যদি আপনার ট্রাভেলসর মানুষে দেখে, আপনার মুআল্লিমর মানুষে দেখে অসুবিধা, আপনার বাস দিলায় আগে সিরিয়াল আই হয়, আপনি উঠি যাইতা, এই সময় আর বেজাল করতা না। জেরজেরিপাড়া মাদ্রাসাত গেছিলাম, জানিয়া আইছি সুন্নত হইল ফজর পড়তাম হারাম শরীফও। ওখান নেওকে খেনে আমরা যাইতাম নাই। ওখানে আপনার 2 জনের লাগি বাসও বেচারা ফাটাইব নি, আবার আপনার ঘর ও মুআল্লিমর অফিসও গিয়া লাইন দেওয়া লাগবো লম্বা হইয়া, তো 5 জন 2 জন করে তুলবো। ইতা বেজাল থাকি আমি আমার একলগে গাড়িতে উঠি যাইব। 7 তারিখ রাত গাড়ি দেও উঠি যাইমু, 8 তারিখ সকালে গাড়ি দেও উঠি যাইব। এখন এহরাম তো নাই, এক দলর ফিন্দা এন তান গরও ফিন্দি লৌকা। যদি তান গরো ফিনতা ফারন্যা, তান গরো খাফর ফিন্দিয়া আইকা হারাম শরীফও, হারাম শরীফও আইয়া আগে জেলা নমাজ পড়িয়া নিয়ত করছিলা, ওলা নমাজ পড়িয়া এখন নিয়ত করি লৌকা, আয় আল্লাহ আমি হজন নিয়তে এহরাম মানলাম, আমার হজরে সহজ করো, কবুল করো। ওইসে নিয়খন আগে গেছলা উমরান নিয়তে তামাত্তুকারী, অখন তামাত্তুকারিয়ে এহরাম বাঞ্চন নি হজর বাঞ্চন, কিতা কইয়া বাঞ্চন, হজন নিয়তে বাঞ্চন এহরাম। অখন তাই আগে গেলা পড়ছিলা ওলা বুয়াত তাকিয়া পড়িলৌকা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। তাই পড়িলাইছেন, তাই এহরামর ভিতরে ঢুকে গেছেন। এখন 3 দলের এহরাম পিন্দ, মহিলা হলে ওলা গরো পিন্দি লাইবা, আর না হয় গরো বান্ধিয়া মসজিদ হইয়া 2 রাকাত নামাজ পড়িয়া নিয়ত করে লইলা। মহিলা হলোর তো আলাদা জায়গা আছে, আলাদা জায়গা আছে। আর ও জিনিসটা আসলে ক্লিয়ার করা দরকার। বহুতে দেখছি মা লইয়া হজ যায়, বহুতে দেখছি
বিবি লইয়া হজ যায়, বউতে চাচি লইয়া হজ যায়। তো দেখবা জুম্মার দিন 10:30টার সময় মুরব্বী মহিলা এন্ডেও রেডি করাইয়া তাইন লইয়া এখন রওনা দিছেন। তাইন তো জোয়ান মানুষ, তাইন গেছেন গিয়া মসজিদও বই রইছেন। ই মহিলা মানুষ, মুরব্বী মানুষ, ডায়াবেটিসের মানুষ, প্রেসারের মানুষ, ঘন্টার পরে ঘন্টা মসজিদে বইয়া কষ্ট কররা মহিলায়, এটা ঠিক না। মহিলার উপরে জুম্মান নামাজ দরকার নাই। জুম্মান নামাজ তাই মসজিদও বলতা ইখান তার উপরে জরুরি নাই, জরুরি নাই মহিলা হলোর লাগে। আমরা গরো রাখিলেই গরো টানতেন জোরন নামাজ পড়বা। আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইছেন তোমরা গরো বললেও সমান সওয়াব পাইবাই, সমান সওয়াব পাইবাই। এর লাগি আমরা মহিলা হলরে রইদর মাঝে জোরের সময় আসরের সময় টানিয়া আনিয়া কষ্ট দিতাম না, আমরা গরো রাখিলেই। কথাটা ক্লিয়ার করতাম পারছি নি? কইবা না আমি আমার বিবি তুইয়া যাইতাম না, কইবা না তোমার শাশিরে তুইয়া যাইতাম না। আর শাশা যে সময় শাশিরে আড়াইলাই নাইয়া, আড়াইলেন যে সময়, এই সময় আবার ঘুমাই রইছ নি, জলদি উঠো, সর্বনাশ হয়ে গেছে, তোমার শাশিরে আড়াইয়া যাচ্ছি। তিতা কর্তা কেন রে বাবা? হজর ট্রেনিংর আয়ুকা চাষা দূর হইতে আমি জানি, বই যেখান দিসলা এগুলো আমি মুখস্থ করে লইছি, এখানে আমি মুখস্থ করে লইছি, তার দরকার নাই, তার মুখস্থ করে লইছি। তখন গিয়া যায় আড়াই আইলা, বেচারির উপরে দরকার নাই জমাত, তা নিয়া লইয়া গেলা জমাতো নিয়ে আড়াইয়া আইলা, আড়াইয়া এখন আরো 14 বেটার গুম ভাঙাইরা আপনি এখানে হইল নি, অত শিখিয়া যাইতাম না নি, শিখিয়া যাইতাম। আরো একটা জরুরি জিনিস কইলাই, প্লেনও অনেকে দেখা যায়, আমার কথা একে বেজারেন না যেন, আমি গতকাল কইছি আমি সাদা সিধা ভাবে, আমি একেবারে খোলামেলা ভাবে মাতি, আমার গড় জেলা মাটিওয়ালা মাটি, ইনো যদিও বহুত মুরব্বী হল আমার আসন, তারপরে খোলামেলা ভাবে মাতি, বেয়াদবি হইলে মাফ করবা। টিস্যুর যুগ এখন, আমি টিস্যু নিতাম, প্লেনও ইউজ করতাম টিস্যু। দেখা যায় তেনা দিয়া 5টা প্লেনের ইয়রে আপনার একবারে কমেট্রে এমনভাবে জাম করছেন, কত সময় বাদে বিমানবালা হল যারা থাকে, ক্রু হল যারা থাকে, তারা খুব খারাপ পায়, একেবারে বন্ধ হয়ে যায় সপ্তাহ। এর লাগি তেনা তুনা ইটা লগে লইয়া যাইতাম না। আমি কিতা নিমু টিস্যু, হজ গরিবর লাগি না দনির লাগি? দনির লাগি। আপনি অত টাকা দিয়া হজ যাইতে পারছেন, আর টিস্যুর বুঝি পয়সা নাই আপনার। হ্যাঁ, অনেক বন্দর গিয়া দর্জির দোকানত টুকাইয়া অতটা বললা, নাহলে গাড়িতে লইলা আর জাম করাইতে আইও কমেট, এটা হইল নি? ইকান বা খুব খেয়াল করতাম। অখন এফরাদওয়ালারও এহরাম বান্দা, কেরানওয়ালারও এহরাম বান্দা, তামাত্তুওয়ালারও এহরাম বান্দা, 3 দলের এহরাম। এখন দেখবা খালি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহ শুকুর, আমরা লোকে যারা যাইরা বাস আমরা গড়ের সামনে আনবো ইনশাল্লাহ, মুআল্লিমের অফিসে গিয়া লাইন দেওয়া লাগতো না।